বিয়ের পর কার কার স্কুল লাইফের বন্ধুদের সঙ্গে যোগাযোগ আছে? অনেকদিন পর আবার সবার সাথে দেখা হবে। একটা সময় ছিল যখন বেশিটা সময়ই বান্ধবীদের সঙ্গে কাটতো, কিন্তু এখন সবাই যে যার মতো ব্যস্ত। আজ যাচ্ছি এক বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে রায় বলছে ও কি কি খাবে। মজা লাগছে। কি খাবে গিয়ে? ভাত খাবে? আর আইসক্রিম দিলে খাবে না? আইসক্রিম কে না ভালোবাসে। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে একটু অসুবিধাই হচ্ছিল। এই যে একটু কোল ছেড়ে বসে আছে, সবাই আসে না, কারো কাছে যাচ্ছে না, শুধু কোলেই উঠে বসেছিল। যাই হোক, এবার একটা কথাই বলি, আমার মনে হয় বন্ধুত্ব সারা বছরের মধ্যে মাত্র একটা দিন নয়, যেটা ফ্রেন্ডশিপ ডে। সারা বছর তো অনেক দূরের কথা, অন্তত কিছুদিন ছাড়া কথা না হলে আমার জানি কেমন কেমন লাগে। বন্ধুত্ব যদি সত্যি হয় তাহলে মনের কথাগুলো না বললে কেমন একটা হয়। আমার কাছে সম্পর্কের ভিত্তিই হলো বন্ধুত্ব। যতই সবাই থাক না কেন, আমি কখনোই প্রিয় বন্ধুদের হারিয়ে যেতে দেব না। আর যারা আমায় মন থেকে ভালোবাসে তারাও আমাকে কখনো হারিয়ে যেতে দেবে না, কারণ সম্পর্ক ভালো থাকে যোগাযোগের মাধ্যমে। আশা করি এই যোগাযোগটা আমি রেখে যেতে পারবো। এই যে মেয়ের মাকে একটা একটা করে গিফট দেওয়া হচ্ছিল, আমরা সবাই মিলে গবু সোনা একটা গিফট করেছি। ও খুবই ঠাকুর ভক্ত, যে কারণে ওর গবু সোনা ছিল না, ওই জন্য ওকে গবু সোনা দেওয়া হলো সবাই মিলে। ওর মেয়ের জন্যও ছিল, একটার উপর আংটি ছিল, জামা ছিল, সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ও পেয়ে খুবই খুশি। এদিকে গিফট দেওয়া হচ্ছে আর ওইদিকে দেখো এরা দুষ্টুমি করতে ব্যস্ত। যাই হোক, ফোনে কথা বললেও সবার সাথে দেখা হলো, সবার সঙ্গে খুব ভালো লাগলো। প্রচণ্ড গরমে রায়ের খুব অস্বস্তি হচ্ছিল, আর ওর খুব ঘুমও পেয়ে গিয়েছিল, খুব বিরক্তও লাগছিল। ওর শেষে কাঁদতে লেগে গিয়েছিল, যে কারণে আর পুরো ভিডিওটা আর করতে পারিনি। ঘরে যাবে? এই তো ঘরেই তো যাচ্ছি। নদীর বাঁধ ধরে আমরা বাড়ি ফিরলাম। দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।